নমস্কার, ভদ্রেশা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। নবোদয়া বিদ্যালয়ে নিয়োগ করা হচ্ছে। এটি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল, যেটি রাজ্যের মধ্যেই পোস্টিং হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট তারা প্রত্যেকে যেমন আবেদন করতে পারবে, এছাড়া যারা অন্য রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো তারাও আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের পোস্টিং হবে পশ্চিমবঙ্গে। তো চলো, সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে থাকছে, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। আগে পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমাদের দেখাচ্ছি। যেমন দেখো, পিজিটি, সবই পিজিটি পোস্টগুলো রয়েছে, আবার টিজিটি পোস্টগুলো রয়েছে, যেখানে দেখো তোমাদের পিজিটি বাংলাও রয়েছে, ফিজিক্যাল এডুকেশন রয়েছে, হিন্দি, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, ঠিক আছে, সোশ্যাল সায়েন্স, এগুলো তো সবই টিচার পোস্টে। ঠিক আছে, এগুলো টিচার পোস্টে। এবার তোমাদের প্রশ্ন জাগবে, স্যার নন টিচার পোস্টের কিছু রয়েছে? নন টিচার পোস্টেরও কিন্তু রয়েছে। যেমন হচ্ছে দেখো, এখানে স্টাফ নার্স। তুমি যদি স্টাফ নার্সের জন্য আবেদন করতে চাও, তোমার কি যোগ্যতা প্রয়োজন? তুমি যদি লাইব্রেরিয়ান পোস্টের জন্য আবেদন করতে চাও, কি যোগ্যতা প্রয়োজন? সব কিছু ডিটেলসে বলবো। দেখো, তোমাদের টিজিটি, পিজিটি, তারপরে স্টাফ নার্স, লাইব্রেরিয়ান সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এছাড়া তোমাদের স্পেশাল এডুকেটর পোস্টেও নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এবার সব পোস্টের জন্য যে বিএ ডিএড যোগ্যতা লাগবে তা কিন্তু নয়। কিছু পোস্টও রয়েছে যেখানে তোমাদের বিএ ডিএল এর যোগ্যতা ছাড়াও আবেদন করা যাবে। আচ্ছা, এবার দেখো যে তোমাদের এখানে সিলেকশনের জন্য যেটা হবে সেটা ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন হবে, অর্থাৎ কোনো রকম রিটিন এক্সাম নেই। এখানে তোমাদের যে কোন কোন জায়গায় দেখো, বিহার আছে, ঝাড়খণ্ড আছে এবং ওয়েস্ট বেঙ্গল আছে। আবেদন কিন্তু যে কোনো রাজ্য থেকে করতে পারো, কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তোমাদের জন্য দেখো, তোমাদের কোথায় জেএনভি পশ্চিম বর্ধমান, এখানে তোমাদের দেখো ইন্টারভিউয়ের যে ঠিকানাটা, ইন্টারভিউয়ের ঠিকানাটা এখানে মানে পরিষ্কার করে দেওয়া রয়েছে যে জওহরলাল নবোদয়া বিদ্যালয়, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, এখানে উপস্থিত হতে হবে ইন্টারভিউয়ের জন্য। ঠিক আছে, এখানে তোমাদের উপস্থিত হতে হবে। এবার আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের ভ্যালিড ইমেল আইডি, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার প্রয়োজন আছে, সেটা ভালো করে একবার ভেরিফাই করে নিতে হবে। তোমাদের যে যারা ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তোমাদের ফিজিক্যাল মোড দেখো 21 তারিখ থেকে 23শে মে, 21, 22, 23 এই 3টে দিন ইন্টারভিউয়ের ডেট থাকবে। এর মধ্যে যে কোনো ডেটে তোমাদের ইন্টারভিউ পড়তে পারে। জেএনভি পশ্চিম বর্ধমান, যারা যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে, এছাড়া তোমরা যারা ঝাড়খণ্ড থেকে বা যারা বিহার থেকে, তাদের জন্য আলাদাভাবে তোমাদের এক্সাম সেন্টার থাকবে। ঠিক আছে, এবং যে রাজ্য থেকে যারা আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হবে। এবার দেখে নাও যে কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যারা তোমরা পিজিটি ক্যাটাগরি পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি তোমাদের যোগ্যতা প্রয়োজন 50% নাম্বার নিয়ে। এছাড়া তোমাদের বিএড এমএড যোগ্যতা থাকতে হবে। আমি একেবারে সরাসরি চলে যাচ্ছি যে দেখো, তোমাদের টিজিটি টিচারের জন্য চলে যাচ্ছি, পিজিটি ক্ষেত্রে বললাম। এবার টিজিটির জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে দেখো, যারা ব্যাচেলার্স অনার্স ডিগ্রি নিয়ে পাশ করেছো 50% নাম্বার নিয়ে, তারা অ্যাপ্লাই করতে পারবে। এখানেও কিন্তু বিএড ডিএলএড যোগ্যতার প্রয়োজন আছে। এছাড়া দেখো, তোমাদের কম্পিউটার সায়েন্স পোস্টও রয়েছে, সেখানে হচ্ছে যারা বিসিএ করেছো 50% নাম্বার নিয়ে, তারা যেমন আবেদন করতে পারবে। এছাড়া দেখো, তোমাদের এখানে অর দিয়ে কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা একবার ভালো করে এটা একবার চেক আউট করে নেবে। ঠিক আছে, তবে এই যে টিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে তোমাদের বিএলএড বা ডিএলএড কোনো ডিএড কোনো যোগ্যতার কিন্তু প্রয়োজন এখানে নেই। ঠিক আছে, এছাড়া দেখো তোমাদের লাইব্রেরি পোস্টও রয়েছে, যারা লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো 50% নাম্বার নিয়ে ব্লিস করেছো, তারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যেমন এখানেও যাদের বিএ ডিএলএড যোগ্যতা নেই তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, যারা লাইব্রেরি সায়েন্স নিয়ে তাদের পড়াশোনা থাকতে হবে। ঠিক আছে, এবং তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে। ওকে, আচ্ছা, পরবর্তী হচ্ছে যে ফিজিক্যাল এডুকেশন পোস্টের জন্য আবেদন করতে গেলে বিপিএড যাদের কোর্স করা রয়েছে 50% নাম্বার নিয়ে 4 বছরের, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া দেখো, স্পেশাল এডুকেটর পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা 50% নাম্বার নিয়ে তারা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এগুলো কিন্তু তোমাদের এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে। এছাড়া তোমাদের হসপিটালিটি ট্যুরিজমের ক্ষেত্রে যারা দেখো, তোমাদের 3 বছরের যাদের ডিপ্লোমা করা আছে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে, তারা আবেদন করতে পারে। ওকে, এছাড়া দেখো তোমাদের পরবর্তী হচ্ছে স্টাফ নার্স, যারা স্টাফ নার্সের জন্য আবেদন করবে, এগুলো কিন্তু সবই নন টিচিং পোস্ট। যেমন হচ্ছে বিএসসি সায়েন্স নিয়ে যাদের যোগ্যতা রয়েছে তারা আবেদন করতে পারে। এছাড়া তোমাদের যদি দেখো জিএনএম এএনএম যদি করা থাকে তারাও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এছাড়া তোমাদের বেসিক যদি বিএসসি নার্সিং করা থাকে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো, তোমাদের এখানে পিজিটি টিজিটি
পোস্টের জন্য 50 ইয়ার্সের মধ্যে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে। 1 জুন 2026 হিসাবে এটা হলো ম্যাক্সিমাম এজ লিমিট। ফিমেল স্টাফ নার্সের জন্য 35 বছর হচ্ছে এজ লিমিট, অর্থাৎ 18 থেকে 35 বছর। আর পিজিটি টিজিটি টিচারের জন্য 18 থেকে 50 বছর, 18 থেকে 50 বছর 1 জুন 2026 হিসাবে, ঠিক আছে। এছাড়া তুমি যদি এক্স এনভিএস গভর্নমেন্ট স্কুল টিচার্স যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাদের ক্ষেত্রে 65 বছর, ওকে। আচ্ছা, আপার এজ লিমিট। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, এবং এখানে একটা কন্ট্রাক্ট পিরিয়ডের মাধ্যমে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, এবং এখানে পরবর্তী হচ্ছে 2026-27 সিজনে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে রাজ্য থেকে অ্যাপ্লাই করবে, মানে ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট তারা ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করতে পারো। আর ওয়েস্ট বেঙ্গলের যে এনভিএস সেন্ট্রাল যে স্কুল রয়েছে সেখানেই কিন্তু নিয়োগ হচ্ছে, ঠিক আছে। তো আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এবার আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমরা সেখান থেকে ডিটেলস নোটিফিকেশনটি পেয়ে যাবে এবং আবেদন করতে পারবে। আবেদন করার জন্য যে রিক্রুটমেন্ট সেকশন পাবে সেই রিক্রুটমেন্ট সেকশনে তোমরা ভিজিট করবে। তোমরা জাস্ট গুগলে সার্চ করবে এনভিএস, তোমরা সার্চ করবে, ঠিক আছে। একদম অফিসিয়াল পেজে তোমরা ভিজিট করে যাবে। এছাড়া তোমরা navodaya.gov.in এটাও তোমরা সার্চ করতে পারো। সার্চ করলে তোমরা একদম ফার্স্ট পেজে ভিজিট করবে, সেখান থেকে তোমরা রিক্রুটমেন্ট সেকশনে যখনই তোমরা ক্লিক করবে এখান থেকেই তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে। এছাড়া তোমরা আবেদন করার যে লিঙ্কটা তোমরা সেটা পেয়ে যাবে। এছাড়া দেখো তোমাদের এইখানেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই সাইটেই তোমরা পেয়ে যাবে হোয়াটস নিউ, এখানেই তোমাদের দেখো এরকম আপডেটটা কিন্তু হচ্ছে। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য একদম A to Z তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটাই কাজ করতে হবে, ভিডিওটাতে কিন্তু একটি লাইক করে দিতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।